মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো তওবা করি ইয়া এরপরে মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহু আকবার জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজ জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু রহমান মেহেরবান তুমি মেহেরবান জবান খুলে বলুন আল্লাহু আকবার দয়ার মালিক কে আর জোরে বলো দয়ার মালিক কে গভীর মনোযোগ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি জঙ্গলের মধ্যে গেলেন আমার আল্লাহর জিকির শুরু করলেন মুরাকাবা শুরু করলেন এক মুরাকাবা দিয়া কয়দিন চলে গেছে 3 দিন যাওয়ার পর ওই মুরাকাবার ভিতরে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন ক্ষুধার্ত হয়ে গেলেন আপনারা জবান খুলে বলুন রিজিক দেওয়ার মালিক কে যার কেউ নাই তার কে আছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর যার কেউ নাই তার কে আছে বন্ধুরা কান্দেন না বন্ধুরা রে আমার ও আমার ব্রাহ্মণ পড়ার বড় এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে আল্লাহ গো আল্লাহ এই মনিটর সাউন্ডার ইকো দিয়ে এটা ফাটাইলে সাউন্ডারে মনিটর সাউন্ডার ইকো একটু কমাই দেন একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ এবার আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আমার একটু পানি তৃষ্ণা লেগে গেছে মেহেরবানি করে একটু খাবার দেন একটু পানি দেন যেন তৃষ্ণাটা দূর করতে পারি যুবক এই কথা যেই মাত্র বলেছে আপনারা জবান খুলে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে ও বন্ধু রে ইন দি মিন টাইমে হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র বলছে আল্লাহ একটু পানি তৃষ্ণা লেগে গেছে আর কথাটা বলতে দেরি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামতে দেরি হয় নাই যেই মাত্র বৃষ্টি নেমে গেছে ওই মুহূর্তে তিনি প্রাণ করে পানি তৃষ্ণা নিবারণ করলেন তখন তিনি তৃষ্ণা নিবারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম বলেন আমি দেখলাম আসমানের মধ্যে একটা আলো দেখা যায় একটা হাজের টুকরা দেখা যায় এটার ভিতর দিকে কে যেন আমার ডাক দিয়া বলতেছে হে আব্দুল কাদের বৃষ্টি পড়ছে পানি পান করছো কেমন লাগতেছে কই অত্যন্ত ভালো লাগতেছে আমার আল্লাহ যে মহিয়ান আমার আল্লাহ যে গরিয়ান আজকে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহর ডাক দিলে আল্লাহ শুনেন চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই আলোর ভিতর দিকে
আর একটা আলো ডাক দিয়ে কই আব্দুল কাদের তুমি বৃষ্টির পানি পান কইরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, কিন্তু আমি আলো তোমারে বইলা যাই, আমি তোমারে বলি আজকে থেকে তোমার জন্য আমি নামাজ মাফ করে দিলাম, আজকে থেকে তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। এই কথা বলার পরে ওই আব্দুল কাদের জিলানী বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকের দল ওই আলো ডাক দিয়া বলেন আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আজকে থেকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম। আব্দুল কাদের জিলানী তিনি তো মাদ্রাসাতলি, তিনি বুঝা ফেলাইছেন এটা তো শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে ওই শয়তান তখন ওখান থেকে উড়ে গেছে, উড়ে যাইয়া কিছুক্ষণ পর আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছেন আব্দুল কাদের আমি এমন কোন মানুষ না যারে পাইছি এমন ভাবে দান্দা লাগাইছি, অনেক মানুষরে বলছি অনেক মুমিন আছেন, অনেক আল্লাহওয়ালা ছিল, আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ, আমার আওয়াজ শুনে সে নামাজ বন্ধ করে দিছে, আমি এই কথার দ্বারা মানুষকে গোমরা বানাইছি, আমি যখন বলছি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম তখন সে মদ পান করা শুরু করে দিয়েছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি, তিনি তো সব জানেন, তিনি তো সব দেখেন বুঝেন, তিনি তো বেলায়েতের শাহানশাহ। ও বন্ধুরে উনি তো ওলিদের ওলি। তিনি তখন লা হাওলা পড়ার পরে যখন শয়তানটা চলে গেছে ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে বলে আব্দুল কাদের আমি তোমার একটা কারণে হারাইতে পারি নাই, একটা কারণে তোমাকে আমি পদস্খলন ঘটাইতে পারি নাই, একটা মাত্র কারণে। এ যুবকের দল দেখবে এমন কিছু দরবার আছে, এমন কিছু সাধক আছে, দেখবেন আপনারা কইব খায়ালো খায়ালো সিদ্ধি খায়ালো 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 বাবা খায়ালো 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 কোনো অসুবিধা নাই, এই দেখা ওই দেখা এ দেখা ওই দেখা, মনে করবেন এটা শয়তান রূপে আরেক শয়তান। কথা বলেন ঠিক কিনা? এ যুবক পানি দিয়ে হাইটা গেলেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না। কথা কন না কেন? আরো জোরে বলেন। পানি দিয়ে হাইটা গেলেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না, মেঘমালা সরাইয়া ফেললেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না গো। এই জন্য যুবক আমার হক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, শয়তান ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি তোমার একটা কারণে আমি তোমার পদস্খলন ঘটাইতে পারি নাই, কারণ তোমার এলেম তোমার বাঁচাইয়া দিছে। আজকে আমরা বড় হুজুর কইলে অনেক খুশি হয়, সুরকার হুজুর কইলে সুর আছে কইলে খুব খুশি হয়, টাকাওয়ালা কইলে বড় খুশি হয়, পয়সাওয়ালা কইলে খুব খুশি হয়, চেয়ারম্যান সাহেব কইলে বড় খুশি হয়, মন্ত্রী সাহেব কইলে বড় খুশি হয়। কিন্তু যুবক ভাইরা আমার আল্লাহর ওলি যারা, সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, এরা দুনিয়ার দাঁড়ে না রে। ওই শয়তান বলতেছে তোমার এলেম তোমারে বাঁচাইছে, কিন্তু আব্দুল কাদের জিলানী এবার মনে মনে ভাবতেছেন শয়তান তো আমার দ্বিতীয় একটা ফাঁদের মধ্যে ফালাইতে আসছে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে দেখো দেখো আব্দুল কাদের জিলানী রে বলছে তোমার এলেম তোমারে বাঁচাইছে। এ আব্দুল কাদের এই তোমরা এদিকে যাও, এই ছেলেরা এদিকে যাও, আর এদিকে যাও, আরে যাও এদিকে যাও, পিছনে দেখে না তো, কমন সেন্স রাখো, কমন সেন্স রাখো, এইদিকে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।